সম্মানিত প্রিয় হাজির, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজিনু বিল কিসতাসিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মাপকাঠিতে তোমরা ন্যায় বিচার করবা, তোমরা মাপকাঠির ক্ষেত্রে তোমরা ন্যায় বিচার করবা। ওয়াজিনু বিল কিসতাস, তোমরা তোমাদের মাপকাঠি এবং সকল ক্ষেত্রে তোমরা ন্যায় বিচার করবা। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। যারা ন্যায়পরায়ণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুতরাং আমরা ন্যায়পরায়ণ হব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিম সম্প্রদায়কে ভালোবাসেন না। আল্লাহ কি করেন না? কোন জালিম সম্প্রদায়কে ভালোবাসেন না। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে। আমার সমাজের মানুষের সাথে, আমার বাড়ির মানুষের সাথে, আমার সংসারের মানুষের সাথে আমি সদা সর্বদা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার করতে হবে। রাজি আছি না নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাও ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করেছেন। কিসের শপথ করেছেন? সময়ের শপথ করেছেন। বরফ যেমন ভাবে, একটা বরফের খণ্ড যেমন ভাবে আস্তে আস্তে গলতে 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 নিঃশেষ হয়ে যায়, একটা মানুষের জীবনের সাথে তার সময়টা এমন ভাবে সম্পৃক্ত, একটা মানুষের জীবনটাও এভাবে আস্তে আস্তে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। সময় বড় মূল্যবান জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে যে সময়টা বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যে আমাকে ভালো কাজ করতে হবে। কি করতে হবে? ভালো কাজ করতে হবে। এই সময় যদি ভালো কাজ করি, সকল সময়ের শপথ করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লা, তবে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষদেরকে সাওবিল হাক্কি, মানুষদেরকে সত্যের উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? মানুষদেরকে সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং মানুষদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে তারা ব্যতীত। যারা মানুষদেরকে কি করেছে? সত্যের উপদেশ দিয়েছে, ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, তারা ব্যতীত সব মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে। সুতরাং আমরা নিজেরা নেক আমল করব, অন্য মানুষদেরকে সত্যের উপদেশ দিব, ধৈর্য ধারণের উপদেশ দিব। যদি আমরা এভাবে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? সফলতা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের ভাইয়ের জন্য যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য উহা পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। আমি আমার নিজের জন্য যা পছন্দ করব, আমার ভাইয়ের জন্য আমি তাই পছন্দ করতে হবে। আমি
নিজে ভালোটা গ্রহণ করব আর আমার ভাইকে মন্দটা দিব, এমনটা হতে পারে না। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن عز وجل وكلتا يديه يمين الذين يعدلون في حكمهم وأهلهم وما ولوا رواه مسلم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ন্যায় বিচারক শাসক, শুধু সরকার ন্যায় বিচার করবে, দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা ন্যায় বিচার করবে এমনটা না। আপনি আপনার পরিবারের মধ্যে ন্যায় বিচার করতে হবে, আপনি আপনার সমাজের মধ্যে ন্যায় বিচার করতে হবে, আপনি আপনার গ্রামের মধ্যে ন্যায় বিচার করতে হবে, আপনি আপনার উপজেলার মধ্যে ন্যায় বিচার করতে হবে, আপনি আপনার জেলার মধ্যে ন্যায় বিচার করতে হবে। যে যে সেক্টরে আছে প্রত্যেককে কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। আর এই ন্যায় বিচার যারা করবে তাদের জন্য পরকালে একটা পুরস্কার রয়েছে। কি পুরস্কার? ন্যায় বিচার যারা করবে তাদের জন্য পরকালে পুরস্কার রয়েছে। ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরি আন ইয়ামিনির রহমান। কাল কিয়ামতের ময়দানে যারা ন্যায় বিচারক শাসক, এর আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে নূরের চেয়ারের মধ্যে, নূরের কুরসির মধ্যে সমাসীন হবেন। কানা সুবহানাল্লাহ। ন্যায় বিচারক শাসক যে তার ওয়ার্ডের মধ্যে, তার ইউনিয়নের মধ্যে, তার উপজেলার মধ্যে, তার জেলার মধ্যে, তার দেশের মধ্যে ন্যায় বিচার করেছে, ওই ন্যায় বিচারক শাসকগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের ডান পাশে নূরের চেয়ারের মধ্যে তারা সমাসীন হবেন। আর আল্লাহ পাকের হাত, আল্লাহ পাকের উভয় বরকতময় হাত, কুদরতি হাত, শুভ ও বরকতময়। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ডান পাশে এমন স্থানে তারা অবস্থান করবে। তাহলে ন্যায় বিচারক করাটা এটা কঠিন কাজ না সহজ কাজ? ন্যায় বিচারক একদিকে সহজ কাজ, অপরদিকে কঠিন কাজ। কঠিন এই জন্য, ক্ষমতার লোভটা তার মধ্যে ঢুকে, সে লোভী হওয়ার কারণে তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। তখন সে তার ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য, কিভাবে ক্ষমতাকে টিকিয়ে রাখা যায়, এই জন্য সে যত ধরনের অপকর্ম রয়েছে সেই অপকর্মগুলো বেছে নেওয়ার জন্য চেষ্টা করে। কোন নাউজুবিল্লাহ। এই জন্য যখন লোভ একেবারে অন্তরের মধ্যে প্রবেশ করে তখন সে আর ন্যায় বিচার করতে পারে না। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি যদি 5 বছর ক্ষমতাটা থাকার পরে যদি স্বইচ্ছায় ক্ষমতাটা ছেড়ে দিতেন, পুনরায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন দেওয়া হতো, তাহলে হয়তো তারা 5 বছরের জন্য ক্ষমতায় আসতো না, অন্য একটা দল ক্ষমতা গ্রহণ করত। অন্য একটা দল, বিএনপি বলেন বা যে কোনো দল বলেন, ক্ষমতা যখন আসতো দেখা গেছে 3 বছর 4 বছর পরে তখন তাদের প্রতি মানুষের আস্থা আস্তে আস্তে কমে যেত, হয়তো আগেরটাই ভালো ছিল। তখন দেখা যাচ্ছে আবার নির্বাচন হতো, আবার মানুষ তাকে ভোট দিয়া জয়যুক্ত করতো। এরকম তো অবস্থা নাকি? কিন্তু সে চাইছে যে না, আমার বাবা যেহেতু দেশকে স্বাধীন করেছেন, হ্যাঁ, তাহলে এই দেশের সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র শুধু আমরাই হব। এই জন্য তিনি কি করলেন? দেশের নির্বাচনটাকে নিজের হাতে তিনি গঠন করলেন, দেশটাকে নিজের হাতে গঠন করলেন। প্রত্যেক সেক্টরে, পুলিশ বলেন, আর্মি বলেন, সেনাবাহিনী বলেন, বিডিআর বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন ক্ষেত্রে নিজের দলগত লোকদেরকে বাছাই করে কি করলেন? নিযুক্ত করলেন। অর্থাৎ তার ক্ষমতাটাকে সে শক্তিশালী করবে, ক্ষমতাটাকে সে টিকিয়ে রাখবে। এই জন্য তো এইভাবে সে 15 বছর গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো একজন উপরে আছেন না? ক্ষমতা মূলত কার হাতে? আল্লাহর হাতে।
আজকে তাদের নিজেদের ভুলের কারণে তারা একেবারে লাঞ্ছিত অপদস্থ হয়ে গেছেন। যদি এই লোকটা যদি না করতো, অতিরিক্ত ক্ষমতার লোক যদি না করতো, অতিরিক্ত দেশ শাসনের লোক যদি না করতো, তাহলে ঠিকই তারা আবার পুনরায় ক্ষমতায় আসতে পারতো, সুযোগ ছিল। কিন্তু নিজেদের সুযোগটা এখন নিজেরাই কি করলো, হাতছাড়া করলো, ন্যায় বিচার করলো না। দেখা গেছে নিজেদের দলের বড় বড় কর্মকর্তারা অন্যায় করত, অপরাধ করত, তাদেরকে ছাড় দেওয়া হতো। সাধারণ মানুষ যখন অন্যায় করতো, কোনো তাদের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হতো না, তাদেরকে শোষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নেমে এসেছে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন এই দেশকে যেন শান্তি করে দেয়। আল্লাহ যেন আল্লাহর তরফ থেকে এমন একজন শাসক নিযুক্ত করে দেয়, যে ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশকে শাসন করে। মানুষের আমাদের মূল ধর্মকে, আমাদের ধর্মকে ইসলাম, এই ইসলাম ধর্মকে যারা ভালোবাসবে, মুসলমানদেরকে যারা ভালোবাসবে, নামাজের প্রতি গুরুত্ব দিবে, ইসলামের প্রতি গুরুত্ব দিবে, এরকম শাসক আমরা চাই। বলি আল্লাহ যেন কবুল করুন, বলি আমিন। তো যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তারা কোথায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের ডান পাশে নূরের চেয়ারের মধ্যে থাকবে। আর আল্লাহর হাত কতই না বরকতময়। যারা দুনিয়াতে ফয়সালা ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, হ্যাঁ, অর্পিত দায়িত্ব সমূহে, অর্থাৎ নিজের শাসন ক্ষমতা যারা সুন্দর মতো পরিচালনা করে, তাদের প্রতি কি তারাই আল্লাহর নূরের কুদরতি হাতে ডান পাশে থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إنما أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه وإذا سرق فيهم الضعيف وأقاموا عليه الحد أيم الله لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطعت يدها মুত্তাফাকুন আলাইহি। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্বে বহু জাতিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বহু শাসকদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই জন্য যে তারা বিচারের ক্ষেত্রে যখন উচ্চ বংশীয় কোনো লোক অন্যায় করত তাদেরকে ছেড়ে দিত, কিন্তু কোন নিম্ন বংশীয় যখন কোন কাজ চুরি করত, অন্যায় করত, তাহলে তার উপর অনেক কঠিন শাস্তি প্রয়োগ করত, যেমনটা আমরা ইতিপূর্বে দেখেছিলাম। ঠিক কিনা কোন? কত মানুষ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে, তাদের কোনো কি নাই, বিচার হয় না, উপযুক্ত বিচার হয় না। কিন্তু যে সাধারণ একটা কথা বলেছে, এই কথার জন্য তাকে জেল খাটতে হয়েছে, এরকম আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা যদি কি করত, চুরি করত, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কর্তন করতাম। এমন কঠিন কথা বলেছেন। কিন্তু আমাদের শাসকদের মধ্যে কি এই গুণ আছে? এই জন্যই তারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের কুরসি, আল্লাহর কুদরতি হাতের ডান পাশে থাকতে পারবে না। কেন? তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে নাই। ক্ষমতা একটা লোভনীয় জিনিস, এই ক্ষমতাটা যার হাতে যায় সে ভুলে যায় যে আমার ক্ষমতা তো একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ এটা আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, আমি এটা সঠিক ব্যবহার করি। তো যারাই সঠিক ব্যবহার করে না তারাই লাঞ্ছিত হতে হয়েছে। তো আপনাদের সকলের কাছে আমার আবারও আর্জি আবেদন, মারামারি, কাটাকাটি, আরেকজনের ঘরের মধ্যে আগুন দেওয়া, লুটতরাজ করা, লুণ্ঠন করা, এই সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকবেন। আমরা শুকরিয়া আদায় করতে হবে, এতদিন স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই, আজ থেকে পারতেছেন। ঠিক কিনা কর? তো সামনের দিনগুলোতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলবো। যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদেরকে ক্ষমা করে দিবেন। তাদের কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তারা যদি আপনাদের কাছে ক্ষমা চায়, ক্ষমা করে দিবেন। কিন্তু অন্যায়ভাবে কাউকে কি করবেন না। দোষ করলে একজনে আরেকজনের ঘর বাড়ি লুটতরাজ করবেন বা তাদের জিনিসপত্র গুলো নিয়ে আসবেন, এমনটা ইসলাম শিক্ষা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জান মাল ইজ্জত যেন নিরাপদ করে দেন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।